মিলাদ হয়ে যাবে, টিউবলাইট বন্ধ, এত চাকচিক্য আলো বন্ধ। এই এতগুলো টাকা জলসার জায়গাটা সুন্দর করে করেছেন, ঠিক আছে, যে আমি কদিন আগে দাওয়াতে গেলাম, ওটা মাধবপুর নীলগঞ্জ, কিছু কম বেশি 4 কিলোমিটার খালি আলো দিয়েছে, 4 কিলোমিটার। আলো মানে যেন থুড়ি লাভ খেলছে। আবার জাম্পিং, বাচ্চাদের সব জাম্পিং। আবার বেলুনের মতো কেমন তারা সব হলকানি পাড়া করেছেন, হলকানি পাড়া। তাতে আবার সব পুতুলের ছবি দিয়ে আছে, মুখের ছবি, এমন বড় বড় জিভ বার করে আছে, সব ছবি, গোল গোল মুখ। মানে এগুলো কেন এনেছিস? এগুলো কেন করেছিস? মুরব্বীরা মেলা পেরিয়ে জলসা আনলো, আর তোমরা জলসা করে মেলা আনছো। বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেরা কবরে শুয়ে আছে, এরা ফাংশন বন্ধ করে, মেলা বন্ধ করে, নোংরা জিনিস বন্ধ করে এরা জলসা তৈরি করেছে। আর তোমরা 5 কিলোমিটার আলো দিয়ে জাম্পিং হ্যাম্পিং, আবার মসজিদের গায়ে একটা আলো ফিট করেছে, সে আবার এমন করে খালি ঘুরছে। এমন করছে কেন রে? খ্যাত বেড়া মেশে গেছে নাকি? ও খেঁচনি বেড়া মেশে গেছে, খেঁচছে কেন? খেঁচছে, কথা বুঝেছে? চুপ করে দেখছেন। বাপ ওয়াজ করতে করতে বলছিল, আমাকে সামনে বাচ্চা থেকে দাওয়াত করিসনি বাপ, আমি তোদের হাত জোড় করছি, আমি তোদের হাত জোড় করছি, আমাকে সামনে বছর থেকে দাওয়াত করবি না। আমি এসে গেছি, চলে গেছি। তোমাদেরকে খালি খামাখা বেকার আমি তোমাদের তৈরি করেছি। তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার তৈরি করেছি? আমি তোমাদের এমনি তৈরি করেছি। ও বাবাজি, কোথায় যাবেন? কোথায় যাচ্ছেন? তাড়াতাড়ি আসুন। একে লোক কম পালাচ্ছেন কেন? একে লোক কম, 150-200 লোক বসে আছে। এত বড় জলসা, পৃথিবীর মাথা থেকে ও মাথা আলো দিয়েছে। হ্যাঁ, এত টাকা খরচা না করে যদি এত টাকার কম্বল কিনে শীতে যদি গরিবকে দিত, কত নেকি হতো, কত নেকি হতো। মিলাদ হয়ে যাবে, টিউবলাইট বন্ধ, এত চাকচিক্য আলো বন্ধ। এই এতগুলো টাকা জলসার জায়গাটা সুন্দর করে করেছেন, ঠিক আছে, যে আমি কদিন আগে দাওয়াতে গেলাম, ওটা মাধবপুর নীলগঞ্জ, কিছু কম বেশি 4 কিলোমিটার খালি আলো দিয়েছে, 4 কিলোমিটার। আলো মানে যেন থুড়ি লাভ খেলছে। আবার জাম্পিং, বাচ্চাদের সব জাম্পিং। আবার বেলুনের মতো কেমন তারা সব হলকানি পাড়া করেছেন, হলকানি পাড়া। তাতে আবার সব পুতুলের ছবি দিয়ে আছে, মুখের ছবি, এমন বড় বড় জিভ বার করে আছে, সব ছবি, গোল গোল মুখ। মানে এগুলো কেন এনেছিস? এগুলো কেন করেছিস? মুরব্বীরা মেলা পেরিয়ে জলসা আনলো, আর তোমরা জলসা করে মেলা আনছো। বাপ দাদা নানা চাচা মুরব্বী জানেরা কবরে শুয়ে আছে, এরা ফাংশন বন্ধ করে, মেলা বন্ধ করে, নোংরা জিনিস বন্ধ করে এরা জলসা তৈরি করেছে। আর তোমরা 5 কিলোমিটার আলো দিয়ে জাম্পিং হ্যাম্পিং, আবার মসজিদের গায়ে একটা আলো ফিট করেছে, সে আবার এমন করে খালি ঘুরছে। এমন করছে কেন রে? খ্যাত বেড়া মেশে গেছে নাকি? ও খেঁচনি বেড়া মেশে গেছে, খেঁচছে কেন? খেঁচছে, কথা বুঝেছে? চুপ করে দেখছেন। বাপ ওয়াজ করতে করতে বলছিল, আমাকে সামনে বাচ্চা থেকে দাওয়াত করিসনি বাপ, আমি তোদের হাত জোড় করছি, আমি তোদের হাত জোড় করছি, আমাকে সামনে বছর থেকে দাওয়াত করবি না। আমি এসে গেছি, চলে এসেছি। আমাকে সামনে বছর দাওয়াত করিসনি। তোরা এই 1 টাকাতে 4 লাখ টাকা 3 লাখ টাকা খরচা করেছিস। এই টাকাগুলো এই কঠিন শীত
ঠান্ডার সময় যদি 200 কম্বল কিনা হতো, 200 কম্বল গ্রামে বাপ মরা, মা মরা, এতিম, এসির, বেওয়া, স্বামী মরা, বিধবা মেয়ে ছেলে, একটা করে যদি কম্বল দিতিস বাবা, একটা করে যদি তাদের হাতে শাড়ি দিতিস, এই টাকাটা খরচা করে। হ্যাঁ, আমি জলসা করি, মোবাইলে আছে, জায়গাটার নাম হচ্ছে আপনার ওই হাওড়া জেলা আমতার পাশে জলা দাওয়া, গ্রামটার নাম জলা দাওয়া। কিছু কম বেশি 800 কাপড় দাম, আমি নিজে যাই, ওরাও সে মটকা পর্যন্ত আলো দিত, আমতা পর্যন্ত সব বন্ধ কর, আসবনি তোদের জলসায় ঢুকবনি, তোদের গ্রামে আর আসবনি। কেন হুজুর কি হয়েছে? আমি কি করেছি? কেন দিচ্ছি? এগুলো কি করতে হবে? সব বন্ধ করে কাপড়, কম্বল, লুঙ্গি, বাচ্চাদের কাপড়, এমনকি বড় কাপড়, মাশাআল্লাহ দেখবেন। একবার যদি যান, যেতে পারবেন না দুনিয়ার ও মাথায়, তবু যদি আল্লাহ মিলিয়ে নেবেন। তাহের ভাই বলেছিল কথাটা সত্য না মিথ্যা? প্রায় 800 লোককে কাপড় দেওয়া হয়, 800। মাশাআল্লাহ, কথা বুঝেছেন? এই মাধবপুর নীলগঞ্জ 5 কিলোমিটার আলো নাবাসায় নেবে কমিটির ছেলে, হুজুর আমরা ভুল করে ফেলেছি, হুজুর আমরা আপনাকে সামনে বাড়ি আসতে হবে, আসবো, এই এত আলো লাগালে হবে না। জলসার জায়গা আশেপাশে তো ঠিক আছে, এত জলসা তুমি লাগাবে 4 কিলোমিটার, কি কাজে লাগছে, কি উপকার হচ্ছে? বলে ওরা বলল হুজুর আমরা সামনে বছর থেকে আমরা 400 কম্বল কিনব, 400 কম্বল কিনে আমরা এতিম, এসির, বেওয়া, বাপ মরা, মা মরা তাদের হাতে ধরিয়ে দেব। ঠিক আছে, খেদমতে খালক তাহফুজে দিন, একটা মানুষের খেদমত করা, কাপড় টাপড় দেওয়া হলো, অসহায় তাদের খেদমত হলো, জলসা হলো, তাহফুজে দিন। একটা হলো দ্বীনের হিফাজত, একটা হলো ইসলামের হিফাজত, অপর দিকে হলো খেদমতে খালক, মানুষের সেবা করা, ইসলামের হিফাজত, দুটোই হলো, দুটোই হলো। কথা বুঝেছেন? আজকে আপনাদের কৃপালপুর গ্রামে এই জলসাতে বলেন আল্লাহর কসম দিয়ে, যদি 100 জনকে কম্বল দান করা হয়, 150-200 টাকা করে দান, কি একটা মাকে একটা শাড়ি দিলেন 250 টাকা দান, মাটা ওই শাড়িটা পরে 5 মাস 7 মাস কাপড়টা পরবে, ছিঁড়ে গেলে কেতা, ছিঁড়ে গেলে কেতা, তাও গায়ে দেওয়া হচ্ছে। কেতা ছিঁড়ে গেল, টুকরো টুকরো করে আবার ছোট কেতা, বড় কাতায় ছিঁড়ে গেছে, ছোট কেতা, কচির কাজ, কচির কাজ। আবার কচি যখন আর ওটা লাগছে না, আবার বাড়িতে পাপোশ করায়, একটু মোটা হয়ে যায়, দরজার গায়ে দিয়ে দেন, পাপোশ হয়ে গেল। আবার ছিঁড়ে নিয়ে যদি পাপোশ আপনি না করেন, তাহলে ওটাকে মায়েদের জন্য রান্নার হাঁড়িতে লাতাও করা হয়। 1 মিনিট দাঁড়াও, আমার ছেলে ফোন করছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম। হ্যাঁ আমি ওয়াজ করছি, পরে কথা হবে। ঠিক আছে, সব ঠিক আছে, রাখো রাখো। কথা বুঝেছেন? যাক যাক, যে কথা বলতে চাই আসল কথায় ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী। বিসমিল্লাহির রহমানির রহিম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল
আল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদের খালি খামাখায় বেকার অনার্থ তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের এমনি তৈরি করেছি? তোমরা কি আমার কাছে আর ফিরবে না? আমাদের প্রত্যেককে ফিরে যেতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ঈমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করেন, বলুন আমিন। একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় এলো, একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ায় এলো। দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তার মৃত্যুর পরিকল্পনা চালু হয়ে যায়। খালি দুনিয়ায় আসা, দুনিয়ায় এলো, তার মৃত্যুর পরিকল্পনা আল্লাহর তরফ থেকে আবার চালু। কখন কিভাবে মরবে, কি করে মরবে, কোন জায়গায় মরবে, কেমন ভাবে মরবে, সব এই দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়। কথা বলতে আব্বাজান ছোট হুজুরকে বলতেন, শীত রোদর নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। ও শোনা, এখনই যদি জোরে বৃষ্টি হয় ছুটে বাড়ি চলে যাবেন। সুপার সাইক্লোন আরম্ভ হয়েছে, গোটা প্যান্ডেলটা লড়ালড়ি করছে, বাবা এত ঝড়, আপনারাও পালাবেন, আমিও পালিয়ে যাব। ওরে বাবা, বাঁশ ভেঙে ঘাড়ে পড়ে যাবে। বাবারা না না, সোনার মানিকেরা, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ওরা পালাতে পারবে যে আমি তো দুটো কম্বল গায়ে, আমার এত শীত, শীতের সময় মারাত্মক শীত লাগে, আবার গরমের টাইমে মারাত্মক গরম লাগে। রুগা পাড়া লোক কি হবে? শীত যখন লাগে বললে বিশ্বাস করবেন না, আমাকে দুটো তিনটে কম্বল গায়ে দিতে হয়, তার উপর আর একটা কথা বুঝেছেন? এত শীত। আবার গরমের সময় দরজা জানলা তো সব খুলে দিই, সিলিং ফ্যানও চলে, আর পাশে আবার একটা টেবিল ফ্যানও চালিয়ে দিই। এসি লাগাতে পারিনি, ও আবার ঠান্ডা লেগে যায়, আর এক রকম রোগ আরম্ভ হয়। বাদ বাদ ও কি করবে? ঝমঝম পানি, পালাতে পারবে? কঠিন শীত, কাঁটা আছে, কঠিন গরম, এসি চলছে। শীত রোদর নানান কষ্ট জড়িত পাথারে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। ও ও আমার কৃপালপুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, কবর হলো প্রথম মঞ্জিল, কবর হলো প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে নাজাত পেয়ে যাবে, আখিরাতের সমস্ত মাকামে নাজাত পেয়ে যাবে। কবর যে আল্লাহর রাসূল বলছেন, যখন কবরে মাটি দিয়ে ছেলে নাতি পুতা সব পালিয়ে যায়, তাদের পায়ের আওয়াজটা পর্যন্ত কবরবাসী শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? মাটি দিয়ে আসছে,
তাদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পায়। আজকে দরবারে বসে আছি, প্রায় বেলা 1:30টার সময় একদল মেয়ে এসেছে, আর তাদের মধ্যে একটা বাচ্চা, কচি বাচ্চা, ওই বছর 4-এর 4-5 বছর, কচিটা ওর মায়ের হাত ছেড়ে পালিয়ে গেছে, ফসকে। অনেক মেয়ে এসেছে, আর দেখি সব ছুটছে, মেয়েগুলো সব ছুটছে। আমি দড়িয়ে বসে আছি, মাথা গরম হয়ে গেছে। এমনিতে মেয়ে ছেলে দেখে তো মাথা গরম, জ্বালাতে এসেছে এরা। নিজেদের বাপকে জ্বালিয়েছে, মাকে জ্বালিয়েছে, খালাকে জ্বালিয়েছে, চাচিকে জ্বালিয়েছে, মামাকে জ্বালিয়েছে। চয় এবার হুজুরদেরকে জ্বালাবো। এদের জ্বালানোর কোটা শেষ, এবার চক্কর ফুরায় যাবো হুজুরদের জ্বালাবো, হুজুরদের জ্বালাবো। আমার বড় ভাই যাই বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী, বাবা এখন হুজুর নয়, হুজুর পাড়া। এটা কি পাড়া গো? কাজী পাড়া। এটা কি পাড়া? মিরে পাড়া। এটা কি পাড়া? মোল্লা পাড়া। এটা কি পাড়া? উত্তর পাড়া। এখন ফুরফুরা শরীফ হয়েছে হুজুর পাড়া। সব গাড়িতে হুজুর, সব গাড়িতে হাঁস, মুরগি, বিড়াল, কোকিল সব হুজুর। বড় ভাই যাই বলতেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, কচি ফুরফুরা এখন হুজুর পাড়া হয়েছে, হুজুর পাড়া সব হুজুর। আমি মানা করব, আর একজন বলবে আনবেন, অসুবিধা নেই। আমি আপনাকে মানা করব, বাবাজি মেয়ে ছেলেদের ফুরফুরাই আনবেন না গো। ওরে ও কি জানে, তাহের সিদ্দিকী কি জানে? ঠিক এইভাবে ও কালকে ছেলে, ও কালকে ছেলে। কথা বুঝেছেন? একটা আশার, ফুরফুরায় আসার একটা নিয়ম, ফুরফুরায় আসার একটা কানুন, ফুরফুরায় আসার একটা বিধান, ওসব দেখার দরকার নেই। বললে বিশ্বাস করবেন না, আল্লাহর কসম বলছি ভাইজান, আল্লাহর কসম বলছি, ফুরফুরা শরীফে এক একটা মেয়ে ছেলে যায়, এমন জামা কাপড় পরে যায়, মনে হয় যেন আল্লাহ মাটিটা ফেটে যায়, ভিতরে ঢুকে যায়। পুরো ন্যাংটা, পুরো ন্যাংটা যুবতী মেয়ে ছেলে, 16 বছর, 18 বছর, 14 বছর, 15 বছরের যুবতী মেয়েরা ফুরফুরায় গেছে, পুরো ন্যাংটা, এমন কাপড় পরে গেছে। নিজেরা জেনা করেছে, এবারে হুজুরদেরকে দিয়ে জেনা করা চলবে? আচ্ছা, এতগুলো মানুষ বসে আছেন, এটা তো আপনাদের কবরস্থান। আপনাদের গ্রামের বেটা ছেলেগুলো মেয়ে মরে গেলে আপনাদের বইয়েরা মাটি দিতে যায়, কেন যাবে না? কেন? আপনাদের এই এত বড় যে কবরস্থান, এখানে সব বেটা ছেলে শুয়ে আছে না মেয়ে ছেলে শুয়ে আছে? কে গো? আরে কথা বল না। বেটা ছেলে মেয়ে ছেলে সব তো শুয়ে আছে। তা তোমাদের বেটা ছেলেগুলো মরে গেলে তোমাদের মেয়েগুলো যাই মাটি দিতে? যাবে যাবে যাবে। যে ছেলে মরে গেলে মা মাটি দিতে পারবে না, ভাই মরে গেলে বোন মাটি দিতে পারবে না। দেখেছেন? ভাগনা মরে গেলে খালা মাটি দিতে পারবে না, ভাইপো মরে গেলে ফুপু মাটি দিতে পারবে না, স্বামী মরে গেলে স্ত্রী মাটি দিতে পারবে না। কবরে যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ, কবরে মেয়েদের যাওয়া নিষেধ। কেন ফুরফুরায় যাচ্ছে? নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ, নিজের স্বামীর কবরে যাওয়া নিষেধ। স্বামীর চেয়ে স্ত্রীর কাছে কেউ আপন আছে? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম হতো, আমি রাসূল বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম হতো, আমি রাসূলুল্লাহ বলতাম এ মেয়ে ছেলেরা তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। স্বামী, মেয়েদের স্বামী সবচাইতে আপন,
সব চাইতে আপন। তাহলে বলেন সেই স্বামী মরে গেলে স্ত্রী যদি মাটি দিতে না যেতে পারে, তাহলে গাড়ি বুঝাই করে মেয়েগুলোকে এইভাবে কেন ফুরফুরাই নিয়ে যাচ্ছে? কেন যাচ্ছে? কথা বুঝেছেন না ভাইজান? আরো সামনে ভয়ঙ্কর দিন এসছে ফুরফুরায়, মনে রাখবেন, লিখে রাখবেন। তাহের সিদ্দিকী